তো দেখুন ইদানিং একটা কথা আপনারা শুনতে পাচ্ছেন, ব্যাঙ্ক অফ বরোদার ডেটা লিক হয়েছে ডার্ক ওয়েবের মধ্যে। ব্যাঙ্ক অফ বরোদার মতো অত বড় সংস্থা বা একটা সরকারি সংস্থা, ওর যদি ডেটা লিক হয়ে যায় তাহলে আপনার আমার পার্সোনাল ডেটা লিক হওয়াটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। ঠিক তেমনই এখনকার দিনে প্রায় 90% মানুষ আমরা স্মার্টফোন ব্যবহার করি। তো স্মার্টফোনের যে মেন বা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। তো সেই জিমেল অ্যাকাউন্টেই কিন্তু আমাদের পার্সোনাল ডেটা অনেক কিছু থাকে, যেমন নেম, ডেট অফ বার্থ, ফুল অ্যাড্রেস, এমনকি ব্যাঙ্কিং ইনফরমেশন। এখন কথা হচ্ছে যেই জিমেল অ্যাকাউন্টে আপনি ব্যবহার করছেন আপনার ফোনের মধ্যে, সেই জিমেল অ্যাকাউন্ট কোনোদিন কোথাও ডেটা লিক করেনি তো? আর যদিও লিক করেছে সেটা কোথায় এবং কবে, এগুলো যদি আপনি চেক করতে চান মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার হাতের ফোনটা দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। আর যদিও আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা কোথায় ডাটা লিক বা ডাটা ব্রিচ করে থাকে, সেই ডাটা লিক হওয়ার হাত থেকে আপনি কীভাবে বাঁচবেন ওটাও দেখাবো আজকের এই ভিডিওতে। তো জাস্ট ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো আপনার জিমেলটা কোথাও ডেটা লিক করেছে কিনা এটা চেক করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করছি। অ্যান্ড ওপরের দিকে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে আপনাকে লিখতে হবে আই হ্যাভ বিন PWNet। দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন, এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন। দেন ফার্স্ট ওয়েবসাইট পাবেন হ্যাভ আই বিন PWNet, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে। যেই জিমেল আইডিটাকে আপনি চেক করতে চান সেই জিমেল আইডিটি কিন্তু এখানে আপনাকে পেস্ট করতে হবে, ঠিক আছে, বা জিমেল আইডিটিকে এখানে আপনাকে লিখে দিতে হবে। তো আপনি যেই জিমেল আইডিটিকে চেক করতে চাইছেন সেই জিমেল আইডি কিন্তু এখানে নামটা লিখে দেবেন। দেন রাইট সাইডে পাবেন চেক, এই চেক আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো চেক আইকনে যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে লিখছে ইমেল ব্রিচ হিস্টোরি, এখানে লিখছে জিরো ডাটা ব্রিচ, মানে এই জিমেলটার কিন্তু কোনো রকম ডেটা কোথাও লিক হয়নি, ঠিক আছে। তো এবার আরেকটা জিমেল আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন। আবারও কোনো জিমেলকে চেক করার জন্য এখানে একটা বক্স পাবেন, এই বক্সের এই জায়গাটাতে আপনি ক্লিক করে এটাকে কেটে দেবেন। তারপরে নতুন যে কোনো একটা জিমেল আপনি চেক করতে চান সেই জিমেলের নামটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তো দেখুন এই জিমেলটাকে আমি চেক করবো, যার জন্য এখানে একটা চেক আইকন পাবো, এই চেক আইকন আমরা ক্লিক করে দেবো। তো দেখুন জিমেলের ডেটাটাকে অ্যানালাইসিস করার পর এখানে আমাকে দেখিয়ে দিয়েছে আপনি যে জিমেলটা চেক করতে চাইছেন সেই জিমেলটা কিন্তু 5 বার ডাটা ব্রিচ করেছে। এবার কোথায় কবে আপনার জিমেলের ডেটা লিক হয়েছে সেটা আপনাকে দেখাবো, যার জন্য আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এপ্রিল 2025-এ কিন্তু আমার যে জিমেলটা আমি চেক করতে চাইছি সেই জিমেলের ডেটা লিক হয়েছিল। শুধুমাত্র আমার না, এখানে আপনি দেখতেই পাচ্ছেন 2 বিলিয়ন জিমেলের ডেটা লিক হয়েছে, যার মধ্যে কিন্তু আমার জিমেলটাও ছিল। এরকমভাবে স্ক্রল করে করে আপনারা চলে আসবেন, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এইখানে পাচ্ছেন ডিসেম্বর 2022-এ রেলযাত্রী, যেটা একটা সরকারি সংস্থা, ঠিক আছে, এখান থেকেও কিন্তু ডেটা লিক হয়েছিল। কতজনের? 31 মিলিয়ন কাস্টমারের কিন্তু ডেটা লিক হয়েছিল, যার মধ্যে আমার জিমেলটাও ছিল বা আমার পার্সোনাল ডেটাটাও কিন্তু লিক হয়েছে, ঠিক আছে। তো এইরকমভাবেই কিন্তু আপনি খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন আপনার জিমেলের কোথায় কোথায় ডাটা ব্রিচ হয়েছে বা কোথায় কোথায় ডেটা লিক হয়েছে। এবার আপনারা বলবেন এ থেকে বাঁচার উপায় কী, মানে জিমেলের ডেটা লিক হওয়া থেকে বাঁচার উপায় কী। তো এবার আপনাদেরকে বলে রাখি, আপনার জিমেল যে ডেটা লিক করছে এটা কিন্তু আপনার ভুল না। এই যে আপনাকে দেখালাম, যেমন এখানে দেখুন এই যে বুট, এটা একটা ইলেকট্রনিক্স কোম্পানি, এর যেমন 7.5 মিলিয়ন কাস্টমারের ডাটা লিক হয়েছে, এটা কিন্তু আপনার ভুল না, ভুলটা হচ্ছে এই যে বুট অ্যাপ্লিকেশন বা বুট কোম্পানির, এর ভুল। তো আপনাকে কি করতে হবে, মাঝে মধ্যে আপনার ফোনের জিমেলের যে পাসওয়ার্ড সেটিকে চেঞ্জ করতে হবে, আর আপনার ফোনের জিমেলে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হয় ওটাকে অন করে রাখতে হবে, ঠিক আছে। এইটুকুই হচ্ছে কাজ, এর থেকে বেশি কিন্তু আপনি করতে পারবেন না আপনার জিমেলকে সেফ রাখার জন্য। তো আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন যে কোনো জিমেল আইডিকে কীভাবে চেক করতে হয়, তার পার্সোনাল ডেটা লিক হয়েছে না লিক হয়নি, যদিও বা লিক হয়ে থাকে কোথায় কীভাবে লিক হয়েছে এটাও কিন্তু আপনি চাইলে খুব সহজে দেখতে পারবেন। তো আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিঞ্চিনা ওয়াইটি।